পৌঁছাইলেন আল্লাহর নবীর দুশ্মন হওয়া শুরু করলো, আল্লাহর নবীর সাথে শত্রুতা করা আরম্ভ করলো। 40 বছর যারা আল্লাহর নবীর সাথে ভালো ব্যবহার করেছে, আল্লাহর নবীকে মহব্বত করেছে, আল্লাহর নবীকে শ্রদ্ধা করেছে, আল্লাহ নবীকে আমিন উপাধি দিয়েছে, তারা এই কালেমার দাওয়াতের পরপরই থেকে আল্লাহ নবীর বিরুদ্ধে আরম্ভ করেছে। এমন কোনো জুলুম নাই, এমন কোনো কষ্ট নাই, এমন কোনো অপবাদ না, এমন কোনো নির্যাতন না, সকল পর্যায়ে নির্যাতনের জুলুমের স্টিমগুলো আমার নবীর উপরে চালাইছে। আমার নবী কালেমার দাওয়াত থেকে এক বিন্দু পরিবর্তিত হয় নাই, কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিবর্তিত হয় নাই। আল্লাহ নবী বলছে মনে মক্কা করিতে করিতে আনতে চালাতে কালেমার দাওয়াত কোরআনের দাওয়াত আরম্ভ করলো। দেখতেছে মনে কোরআনের দাওয়াত করতে গেছে সাহাবী রাসূল হযরত সাইয়েদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন আর কালেমার দাওয়াত normal কি করবি মক্কা নগরীতে নিজে শুরু করেছেন, নিজে মাদ্রাসার নামকরণ করেছেন, নিজেই ছাত্রদেরকে শিখাইছেন, নিজেই ছিলেন শিক্ষক এবং প্রতিষ্ঠাতা। মাদ্রাসার নামকরণ ইনিই করেছেন। এখন আপনারা বলুন, এই ফুরকানিয়া মাদ্রাসা যেখানে আপনার সন্তান পড়ে, আপনার সন্তান হেফখানায় পড়ে, কোরআন তালিম করে, নামাজ শিখে, হালাল হারাম শিখে, আজ নামাজ শিখে, বৈধ অবৈধ শিখে, নৈতিকতা শিখে, আদর্শ শিখে, আত্মাকে শ্রদ্ধা করতে শিখে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, এই মাদ্রাসাগুলো যেন কোনো মাদ্রাসা নয়, এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা এই এলাকার সভাপতি নয়, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন আর কেউ নন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন আখির নবী সরকারে দু আলম সাজিদে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার সূচনা আল্লাহ নবী করেছেন। অতএব এবারে সিদ্ধান্ত নিন, আপনি এই মাদ্রাসাগুলো, হেফখানাগুলো, এতিমখানাগুলো, ফুরকানিয়াগুলো এগুলার বিরোধিতা করবেন না পক্ষে যাবেন, আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। এরপরে যখন মদিনার মানুষ দেখলো, মদিনার মানুষ খবর পেল মক্কা নগরীতে একটা মাদ্রাসা হয়েছে, ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা, যেখানে নাকি শেষ নবী আগমন করেছে, শেষ আসমানী কিতাব কোরআন নাকি নাযিল হয়েছে, সেই কোরআনের শিক্ষা নাকি সেখানে দেওয়া হয়, সেখানে হাফেজ বানানো হয়, সেখানে নীতি শেখানো হয়, আদর্শবান মানুষ বানানো হয়। এটা যখন মদিনাতে খবর পৌঁছলো, তখন তারা অতি দুজনের 10 থেকে 15 জনের একটা প্রতিনিধি দল আমরা নবীর কাছে আসছে, আসার পরে আল্লাহ নবীর হাতে গ্রহণ করেছে। তাদের সাথে মুসলমান হওয়ার পরে তারা আল্লাহ নবীর কাছে আবেদন করলো, নবী কোরআন শিখার জন্য মক্কায় একটা মাদ্রাসা করেছেন, শিক্ষা কার্যক্রম আরম্ভ করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমারও একটা স্বপ্ন, আমরা মদিনায়ও মাদ্রাসা করতে চাই, মদিনায়ও মাদ্রাসা করবো, তবে
আপনি যদি একদম ছাত্র দিতেন আমাদের জন্য ভালো হতো। আল্লাহ নবী সেই মাদ্রাসায় দারুল আরকামের সবচাইতে ভালো ছাত্র, টপার ছাত্র মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনকে নির্বাচন করলেন। যাও মুসআব, এই মদিনাবাসীর সাথে যাও, তুমি যায়া মদিনাওয়ালাদেরকে নামাজ শিখাইবা, কোরআন শিখাইবা, হালাল হারাম শিখাইবা, পর্দা প্রথা শিখাইবা, দ্বীন শিখাইবা, ইসলাম শিখাইবা, নীতি নৈতিকতা আদর্শ শিখাইবা। যাও তুমি মুসআব বিন উমাইর এই মদিনার কাফেলা চলে যাও। মদিনায় যাওয়া